এই ভিডিওটা ছিল আমার বিয়ের টুকটাক কেনাকাটা এবং টুকটাক বাজার করা সব মিলিয়ে কিন্তু আমি একাই করছিলাম। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বলে দিছিল যে আমার পছন্দ মতো একটা শাড়ি নেওয়ার জন্য। তো সেখানে আমি চলে গেছিলাম যে আমার পছন্দ মতো একটা শাড়ি নিব। তো ভাবি আবার বলে দিল লাল কালার বা মেরুন কালারের মাঝে। তো শেষ পর্যন্ত কিন্তু আমি এই মেরুন কালারটাই নিয়েছিলাম। এরপর কিছু টুকটাক জিনিস ছিল, তো সব মিলিয়ে আমি কেনাকাটা শেষ করলাম। সাথে একটা থ্রি পিসও নিয়েছিলাম, আবার হলুদের কাপড় যেটা লাগে সেটাও নিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতোই নিছিলাম। তো কাপড় কেনাকাটা শেষ করে এবং গায়ে হলুদের জন্য কিছু জিনিস লাগবে, তো সেই জিনিসগুলো নেওয়ার জন্য আমি আবার চলে আসছিলাম কসমেটিকের দোকানে। তো এখানে অনেকগুলা ডালার ডিজাইন দেখলাম, তো একটা ডিজাইন আমার কাছে বেশি ভালো লাগছে। তো শেষ পর্যন্ত কিন্তু আমি এই লাভ সিস্টেমের যে ডিজাইনটা ছিল এটাই আমি চুজ করলাম, আর এটাই আমার কাছে বেশি ভালো লাগছিল। ভিডিও কলে আবার আমার ভাবিকেও দেখাইছিলাম, ভাবিও বলল যে এই ডালাটাই নাকি বেশি ভালো হবে। তো এখান থেকে আমি এই ডালাটাই নিয়ে নিলাম। আসলে এই কেনাকাটাগুলো মূলত আমি একাই নিজ হাতে করছিলাম, সাথে আমার কেউ ছিল না, আর ভাবিকেও নিতে পারি নাই কারণ বাড়িতে একটু ব্যস্ততার কারণে। এরপর চলে আসছিলাম যে গায়ে হলুদের জন্য একটা আনারস দরকার, তো সেখান থেকে আমি একটা আনারস দেখছিলাম আর কিছু ফলমূল লাগবে। তো সেখান থেকে আমার যা যা ফলমূল লাগবে সবকিছু আমি এখান থেকে নিয়ে নিলাম। ফলমূল যে শুধু গায়ে হলুদের জন্য বিষয়টা এরকম না, মানে আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন তাদের জন্য কিন্তু আমি ফলমূল যা লাগে সবকিছুই নিয়ে আসছিলাম। তো আসার পর আমি আবার ভাবিকে দেখাইতেছিলাম, সাথে কিন্তু আমি আবার মিষ্টিও নিয়ে আসছিলাম। এরপর পরের দিন সকালে আবার আমার বাবার সাথে চলে গেছিলাম মাংস কেনার জন্য। তো ঘুম থেকে উঠে কিন্তু আমরা সকাল সকালের দিকে আমি আর আব্বা চলে গেছিলাম মাংস কেনার জন্য। আর আগের দিন কিন্তু আমাদের অর্ডার দেওয়া ছিল যে এখান থেকে মাংস নিব। তো এখান থেকে যা যা মাংস লাগে আমরা সবকিছু নিয়ে আসছিলাম, আর এই কিছু বাজার ছিল এগুলো কিন্তু আমি দুপুরের দিকে করে রাখছিলাম। তো সেগুলো আমি আবার আসার পর ভাবিকে দেখাইতেছি। সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়িতে লোক নাই, কারণ আমার আব্বা একা সব হাতে সামলাইতে পারবে না। আর আমার দুই ভাই চট্টগ্রামে থাকে, তারা কিন্তু আমার বিয়েতে উপস্থিত ছিল না। ঈদের আগে কিন্তু তাদেরকে ছুটি দিবে না, এই জন্য তারা আসতে পারেনি। তারা যেহেতু আসতে পারবে না তাই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়ে গেছে। একটা পুরুষ মানুষের যে দায়িত্ব পড়ে সেই দায়িত্বটাই কিন্তু আমার কাঁধে পড়ে গেছে। শুধু কাঁচা কিছু বাজার ছিল, সেই বাজারগুলো আমি করিনি, আব্বা একা নিজে করছিল। আর এগুলো যা যা ছিল সবগুলো আমি একাই করছি। আর মাংস কেনার সময় শুধু আব্বা আর আমি দুইজন একসাথে গেছিলাম। তো বাড়িতে আসার পর ভাবিকে আমি সবকিছু আবার দেখাইতেছিলাম। তো ভাবিও অনেক পছন্দ করছে শাড়িটা, আমারও কিন্তু অনেক পছন্দ হয়েছে শাড়িটা। সিম্পলের মধ্যে আমাদের যা যা লাগে সবকিছুই কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর আমার বিয়েটা কিন্তু একদম ঘরোয়া ভাবে হয়েছিল, তাই তেমন কোনো আয়োজন করা হয়নি। হয়তো সময় নিয়ে করলে আয়োজনটা একটু বড় সড়ো হইতো, যেহেতু অল্প সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়েছে এই জন্য তেমন কোনো আয়োজন করা হয়নি। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।